আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা পূর্ব লন্ডনে গিয়েছি। সেখান থেকে কিছু বাজার নিয়ে এসেছি। বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে এরপর প্রথমে আগে খাবারগুলো দিয়ে নিচ্ছি। আমরা গাড়িতে বসেই খেয়ে এসেছি আর ওদের জন্য খাবার নিয়ে এসেছি। এটা আমাদের সব সময়ের একটা রুটিন হয়ে গিয়েছে। যখনই পূর্ব লন্ডনে যাওয়া হয় আমরা খেয়ে আসি, ওদের জন্য নিয়ে আসি। যদি বাচ্চারা শোনে যে আমরা পূর্ব লন্ডনে গিয়েছি, ওদের জন্য কিছু নিয়ে আসিনি, তো খুব রাগ করে তারা। তো এই জন্য কিছু খাবার নিয়ে এসেছি। আর কেন যেন ওরা এই ধরনের খাবারগুলো ভালো লাগে, ওদের খুব পছন্দ করে। চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। এটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য, আর বড় ছেলে এবং মেয়ের জন্য বার্গার নিয়ে এসেছি। তো মূলত গিয়েছিলাম টুকটাক কিছু জিনিসপত্র কেনার জন্য। এখানে আমি সরিষার তেল কিনে নিয়ে এসেছি, সাথে বিভিন্ন ধরনের মাছ। আর আমরা পূর্ব লন্ডনে গেলে আমাদের একটা রুটিন থাকেই, সব সময় কিছু মাছ, কিছু দেশি সবজি, দেশি বিভিন্ন ধরনের জিনিস, আমাদের বাংলাদেশি টুকটাক জিনিসপত্র যেটা আমাদের প্রয়োজন হয় সেটা আমরা ওখানেই পাই এবং ওখান থেকেই আসার সময় নিয়ে আসি। এক কাজে আর কি দুই কাজ হয়। কোনো মিটিং থাকলে আমার হাজব্যান্ডের সেটাও হয়ে যায় এবং আমার বাজার করাও হয়ে যায়। আমি মূলত টুকটাক বাজার করার জন্যই সাথে যাই, মাঝে মাঝে হয়তো ঘুরতেও যাই। তো যাই হোক, এই যে কিছু রসুন নিয়ে এসেছিলাম। গত কয়েকদিন আগে আমরা পূর্ব লন্ডনের ম্যানুর পার্কের ওখানে যে রমফোর্ড রোড আছে ওখান থেকে কিছু রসুন এনেছিলাম। সেটা বেশি একটা ভালো ছিল না, নষ্ট নষ্ট ছিল। তো আজকে রসুনগুলো দেখে মনে হচ্ছিল ভালোই। আর বাংলাদেশ থেকে অনেকগুলো চানাচুর নিয়ে এসেছি, কিন্তু মুড়ি ছিল না বাসায়। তো চিন্তা করলাম দুইটা মুড়িও নিয়ে যাই, মাঝে মাঝে খাওয়া হয়। আর সামনে তো রমজান মাস আসছে, রমজান মাসে তো প্রতিদিনই মুড়ির প্রয়োজন হয়। আর এখানে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি, মেহমান আসার কথা আছে। মেহমান না আসলেও অনেক সময় দেখা যায় ইলিশ মাছটা ঘরে থাকলে মাঝে মাঝে আর কি খাওয়া হয়। বিশেষ করে আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে, তিনজনই বেশি একটা খাই। অন্য দুই ছেলে তেমন একটা খায় না। এখানে কিছু আনারস এবং কিছু বাঁধাকপি এগুলো আনা হয়েছে। তো সব কিছু আসলে গুছিয়ে রাখবো এখন। আর বড় ছেলে এবং মেয়ে আসলে তখন আবার বাকিটা। আর এখানে কিছু বাইলা মাছ নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে আমি একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে আমি একটা সরিষার তেল কিনে নিয়ে এসেছি। আপনারা আসলে কে জানেন কে জানেন না জিনিসটা হচ্ছে সরিষার তেলটা আসলে কখনোই খাওয়ার জন্য নয়। আমরা এখানে ইউরোপে যারা থাকি, আমরা ইংল্যান্ডে যারা থাকি বা অন্য অন্য কান্ট্রিতে কখনোই সরিষার তেল খাওয়ার জন্য ব্যবহার করা হয় না। কোনো ইংলিশ দোকানে সরিষার তেল কিনতে পাওয়া যায় না। কিনতে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে শুধু বাইরে ব্যবহার করার জন্য, কিন্তু খাওয়ার জন্য না। এবং বাংলাদেশের যে রাঁধুনি স্কোয়ার কোম্পানির যে সরিষার তেলটা পাওয়া যায়, সেই সরিষার তেলেও আপনারা দেখেছেন কিনা, খেয়াল করেছেন কিনা জানি না, এভাবে লেখা থাকে যে ফর এক্সটার্নাল ইউজ অনলি। তারা কোম্পানির মানুষ, তো তারা বেঁচে যায়, এ কথাটা লিখে। যদিও কারো সমস্যা হয়, তারা এটা আসলে এটার জন্য তো তারা দায়ী থাকবে না, এটার জন্য আমরাই দায়ী। তবে অনেক কিছু বাংলায় লেখা আছে, কিন্তু যে এটা খাওয়ার জন্য নয় এরকম কোনো কথা দেখলাম না এখানে বাংলায় লেখা। তো যেহেতু এটা খাওয়ার জন্য না, আমি এখানে কিছু ইন্ডিয়ান পাকিস্তানি শপেও গিয়েছি, এখানেও কখনোই দেখিনি যে সরিষার তেল কুকিং অয়েল হিসাবে ব্যবহার করে বা এরকম কোনো কিছু আছে। আমরা একবার আমাদের এখানে কিছু একটা সমস্যা যখন হয়েছিল তেলের, তখন চিন্তা করেছি যে আমরা কিছু সরিষার তেল নিয়ে আসি বাসায় খাওয়ার জন্য। কিন্তু সব দোকানে খুঁজেছি, কোনো দোকানেই পাইনি। শুধু আমাদের যে বাংলাদেশি যে দোকানগুলো পূর্ব লন্ডনে, ওখানেই তেলটা পাওয়া যায়। তো আমি ওখান থেকে নিয়ে আসি ভর্তা খেতে ইচ্ছে করলে বা মুড়ি চানাচুর বা যদি কিছু খেতে ইচ্ছা করে এর জন্য। তো যখন থেকে আসলে দেখেছি কথাটা লেখা যেটা খাওয়ার জন্য না, তখন থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। আসলে অতটা তো পারা যায় না। এই যে মুড়ি নিয়ে এসেছি, মুড়ি চানাচুর দিয়ে তেল দিয়ে মাখিয়ে খাবো আসলে। তো আগে বাংলাদেশে দেখতাম মুরব্বীরা বলতো যে সরিষার তেল খেলে শরীর ভালো থাকে, এটা ওইটা অনেক কিছু শুনতাম দাদা নানাদের কাছ থেকে। তারা নাকি সবসময় সরিষার তেল খেত। জানি না আসলে
এখানে এমন কিছু একটা পেয়েছে যেটার জন্য কোনো ইংলিশ দোকানে যারা এখানে থাকেন তারা তো জানেন বা দেখেছেন, কখনোই সরিষার তেল ওইভাবে করে বিক্রি করে না। যদিও বিক্রি করে থাকে এটা লিখেই দেওয়া থাকে যে এটা খাওয়ার জন্য নয়, অথবা এটা হচ্ছে শরীরে ব্যবহার করার জন্য, এভাবেই লেখা থাকে। তো যাই হোক, আসলে জেনে বুঝে আমরা অনেক সময় বিষ পান করে থাকি। করার কিছু নেই, অনেক জিনিসই আছে যেটা আমরা হয়তো পড়েই কিনি না, বা কিনেও কখনো পড়ি না, জানি না যে এটা কি আছে কি নেই। তো যাই হোক, কিছু আনারস নিয়ে এসেছি। তো আমরা যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছি, আমার হাজব্যান্ডকে আনারসগুলো আমি এখন কেটে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার পরের দিন সকালের ভ্লগ। পরের দিন সকালে ভুলে আমাদের কিছু বাজার গাড়িতে থেকে গিয়েছিল। আমি ছোট ছেলেকে স্কুল থেকে আনার জন্য নেমে গিয়েছি পথে। আমার হাজব্যান্ডকে বলেছিলাম, সেও ভুলে গিয়েছে, এবং আমি যখন বাজারগুলো ফ্রিজে রাখছিলাম তখন আমারও খেয়াল ছিল না যে আমার তো আরও বাজার ছিল, সেইগুলো কোথায়। তো যাই হোক, সকালে স্কুলে যাচ্ছিল আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে। তো মেয়ে পিছনের সিটে বসতে গিয়ে দেখতেছিল যে ব্যাগ, ও জিজ্ঞেস করছিল যে এগুলো কি। তখনই আসলে দেখা, এগুলো হচ্ছে কাবাব এবং আমার ছেলের বার্গারের একটা মিট এবং কিছু নাগেট। এটা আমরা পূর্ব লন্ডনে গেলে ইলফুড থেকে সবসময় কিনে নিয়ে আসি, এটা পছন্দ করে ওরা। তো অনেকগুলো করে এই জন্য কিনে নিয়ে আসা হয়। তো ভাগ্য ভালো যে আজকে গাড়িতে ওঠা হয়েছিল, আর ওয়েদার এত ঠান্ডা, গাড়ির মধ্যে মোটামুটি ঠান্ডাই ছিল, তেমন একটা নষ্ট হয়নি বা কোনো সমস্যা হয়নি। যেহেতু ঠান্ডা ওয়েদার ছিল, হয়তো আর একদিন থাকলে মনে হয় নষ্ট হয়ে যেত। উইকেন্ড হলে তো হয়তো গাড়িতে ওঠাও হতো না, এভাবে খেয়ালও থাকতো না। তো যাই হোক, 35 পাউন্ডের জিনিস এখানে প্রায় 5,000 টাকার বাজার। তো যাই হোক, রেখে এসেছিলাম। এভাবে হয় আসলে মাঝে মাঝে, তেমন একটা কখনো হয়নি, মাঝে মাঝে হয়। তো হলে করার কিছু নেই, আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখছি এবং আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।